সোশ্যাল মিডিয়ায় কল্যাণে আমরা দেখতে পাই মসজিদের ইমাম দ্বারা অপকর্ম হয়। ইল্লা বিয়ের নিয়ম কি আমরা জানতে চাই। ও একটা জিনিস আসলে খুব গুরুত্বপূর্ণ। 3 তালাক দিয়া বেটা গেছে কি মসজিদের ইমাম সাহেবের গেছে, তারপরে তাই তবা করাই আবার ঠিক করিয়া দিলাইছই। আচ্ছা তবা করাইয়া কিলা ঠিক করিয়া দিলাইলা? 3 তালাক দিলাইলে তো স্ত্রী শেষ। ইমাম সাহেবের তবা করাইলেও কাজ হবে, যত গুণ হইব ইমাম সাহেবের হইব। কি বেটা বাজি গেছে, কি খেলা দেখ রানি। যে ফতুয়া দিছে এই শেষ হোকা, যে ফতুয়া দিছ তাই শেষ শেষ। এর লাগি হুঁশিয়ার ইমাম সাহেব 1000 2000 ভাইয়া হারক বেটার ফাপ ঠাইনি আনুন না যান। জিনার অপরাধ হইব যতবার মিলিত হইব, বাচ্চা কাচ্চা হইলে যার সন্তান হইব নাউযুবিল্লাহ হোকা। আর হিল্লার নিয়ম হইল 3 তালাক দিলাইছই, ছাড়াছাড়ি হয়ে গেছে, তাহলে এই স্ত্রী ইদ্যত পালন করবা 3 মাস নাইনি। যদি বাচ্চা হয়ে ফেটো খালাস হয়ে গেলে তাই আরেক জায়গাত বিয়া বইবা। হইন যদি ছাড়ইন কোনোখানে মারা যায় অথবা ছাড়ইন, তা আবার ইদ্যত পালন করবা। এরপরে যদি প্রথম সাম্যে চাই নয়া করি মহারানা দিয়া আগের লাখান বিয়া করি আনতা পারবা। নাইলে অন্য সুরো যদি চল্লি বল্লি করি আনুন কৌশল করি, তাহলে তাই হারাম বুক করবা। আল্লাহ মাফ করুক হোকা আমিন। আল্লাহ যা কিছু কইলাম আমল করার তৌফিক দিতা হোকা আমিন।